শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি শম্পা, আর আমার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সকলকে সাথে নিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। তা সব বন্ধুরা পাশে থেকো এবং আমাকে একটু সাপোর্ট করো আর আমার সাথে থেকো। চলো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। আমি এখন তো ঘুমের থেকে উঠে গেছি। দিই তো ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে বেরিয়ে গেছি। ঘরটা ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ আজকে এবার তো একাদশী আছে, যেহেতু একাদশীর উপোস করতে হবে, তা ঘরবাড়ি পুরো পরিষ্কার করে নিই। আর ছেলে মেয়ের স্কুলও আছে, আর স্কুল যাবে, ওদিকে রান্না বসাতে হবে। তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, যাব বাইরে, উঠোনটা ঝাঁট দিয়ে নেবো একটু। আর উঠোন তো আমার ঝাঁট দেওয়ার মতন নেই, কারণ চারিদিকে ঘাস পাতা ভরে গেছে উঠোনে। ওই কোনো রকম সামনেটুকু একটু ঝাঁট দিয়ে নিই, নিয়ে চলে এসেছি। আর এখানে কটা গাছের গোড়ায় ঘাস হয়েছিল, তা সেগুলো তুলে ফেলে দিলাম, দিয়ে চলে আসলাম বিরাজ করতে। বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, নিয়ে বিরাজটা করে নিই, তারপরে ঢুকবো রান্নাঘরে রান্না বসানোর জন্য। স্কুল আছে, স্কুল দাঁড়াতে হবে, ওদের গাড়ি চলে আসবে। মুখ দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে এক পাশে চা বসিয়েছি আর এক পাশে ম্যাগি বসিয়েছি, কারণ বাচ্চা দুটো বললো ম্যাগি খাবে, তা ওদেরকে একটু ম্যাগি করে দিয়ে আর আমাদের জন্য চা করে নিলাম। সকালবেলায় তো আমার একটু চা লাগে, কারণ আমি চা না খেলে থাকতে পারি না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করে চা না খেলে। তা একটু চা খেলে তারপর সারাদিনে আমি ঠিক থাকবো, কারণ আর কোনো সমস্যা নেই। তা এদেরকে একটু ম্যাগি করে দিলাম, ওরা ম্যাগিটা খাবে আর আমরা চা খাবো। চা আমার হয়ে গেছে, ঢেলে নিলাম। আর রান্নাটা আজকে আমি করবো না, আজকে রান্নাটা আমার বোনকেই বললাম করতে, কারণ আমি আজকে ঘরবাড়িগুলো পরিষ্কার করে পুজো দিয়ে আমি বেরিয়ে যাব। আবার 11টা ট্রেন ধরতে হবে, যেহেতু আজকে ছেলের পড়া আছে 12টার সময়, তা 11টা ট্রেন ধরবো। আর এদিকে আমি চাল নিয়ে নিলাম, নিয়ে চালটা ধুয়ে ভিজত দিয়ে দেবো, ও রান্না বসিয়ে দেবো। ও তো নিরামিষ রান্না করবে, একাদশীর দিন আমাদের নিরামিষই রান্না হয়, তা ও নিরামিষ রান্না করে নেবে ওদের মতন খাবার। আর আমি এখানে চালটা ভিজিয়ে রেখে দিলাম। ওখানে তো রান্নাঘর থেকে আমি চলে আসলাম ঘরে, রান্নার সমস্ত গুছিয়ে দিয়ে আসলাম, চাল ভিজিয়ে দিয়েছি, সোয়াবিনও ভিজিয়ে দিয়েছি, দিয়ে চলে আসলাম ঘরে এখন এসে বিছানাটা গুছিয়ে নেব। নিয়ে তারপর যে শোকেস টোকেসগুলো আছে, আয়নাগুলো একটু মুছে নেব, ধুলো পড়েছে ওগুলো একটু মুছে নেব, নিয়ে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব। আর এই ঘরের ধুলোগুলো মুছে নিয়ে ও ঘরে যাবো। আর একটা ঘরে আছে, সেখানে কম্পিউটারের টেবিল আছে, ওগুলোও মুছে নেব, নিয়ে তারপরে ঘর মুছবো, মুছে স্নান করবো। আর কারণ আমার তাড়াতাড়ি করে কাজ সারতে হবে, যেহেতু দেখতে দেখতে 11টা বেজে যাবে, আমার তো 11টার সময় আবার ট্রেন ধরতে হবে, বেরোতে হবে। ঘর ঝাঁট দিয়ে ঘর মুছতে চলে আসলাম এখন। আর যাই তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে তারপরে যাবো স্নান করতে, স্নান করে পুজো দেওয়া আছে। আর যে পুজো দিতে তো একটু টাইম লাগবেই, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিই ঘরটা মুছে। তা বেশিটা দেখাতে পারলাম না তোমাদের, সামান্যই একটা ঘরই মোছা দেখালাম। আর আমার ঘর মুছতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়। দিয়ে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট, পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকালবেলায় আমার মনে ছিল না যে একাদশী, তা আমি তো পরে জানলাম, দিয়ে আমি তো কিছু ফল টল আনা ছিল না। পাশের বাড়ি একটা দিদি বলছে তুমি একাদশী করবা না? আমি বললাম যে না, আমার তো ফল আনা নেই। তা উনি বললো আমার কাছে ফল আছে, তুমি নাও, নিয়ে পুজো দাও। তা ওই দিদির কাছ থেকেই সমস্ত এই যে ফল আমাকে দিয়েছিল, দিয়ে সেই দিয়েই আমি ভগবানের পুজো দিলাম, দিয়ে সেটাই আমি এখন নেব সেবা। আর ওটা আমার আজকে সারাদিনে, তারপর বিকালবেলায় আসি, এসে একটু যা হোক কিছু করে নিয়ে নেব, খেয়ে নেব, যা হয়ে যাবে। আর এখানে এই যে কোটোই করে আমি একটু ফল নিয়ে নিয়েছি, কারণ এখন আমি তাও টাইম পাবো না, আমি রেডি হয়ে গেছি, যে ট্রেনের টাইমও হয়ে গেছে। কোটোই নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি চলে যাব, যে স্টেশনে যে বসে থাকি ওখানে বসে খেয়ে নেব। আর এই ফলটুকু রেখে যাব বাড়িতে, ওরা যদি খায় খেয়ে নেবে, আর যদি না খায় তাহলে পরে আমি এসে খেতে পারবো। বাড়ি এসেছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, তা অনেকক্ষণ পর চলে এলাম ক্যামেরার সামনে। তা এই যে এখন তো চলে এসেছি রান্নাঘরে, আমি একটু সাবু রান্না করব। আর আমি সাবুটা ভিজিয়ে রাখতে বলেছিলাম, সেই সাবুটাই যে ভিজানো হয়ে গেছে, দিয়ে সাবুটা এখন আমি জল ঝরতে দিয়েছি, তুলে রেখেছি, দিয়ে আলু সিদ্ধ করে নিলাম, নিয়ে তারপর আমি এখন সাবুটা রান্না করব। আর এখানে যে কারি পাতা ভেজে নিচ্ছি, যেহেতু এতে ধনে পাতা দেয়, তা কারি পাতাও দেয়, যেহেতু আমার কাছে ধনে পাতা নেই তাই কারি পাতা দিয়ে দেবো। আর এখানে একটু কাজু কিশমিশ ভেজে নিলাম, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কাঁচা বাদাম দিয়ে দিলাম, দিয়ে এটা এখন একটু লাল লাল করে ভেজে নেব কাঁচা বাদামটা।
তারপরে লঙ্কা কুচি আর আদা যে থেতো করে রেখেছি ওইটা দিয়ে দেবো, দিয়ে ওটাও লাল লাল করে একটু ভেজে নেব। তারপর আলু সিদ্ধ করা আছে, আলু সিদ্ধটাও ওর মধ্যে দেব, ওটা একটু পরে দেব, ওটা এখন এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার একটু ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পর আমি এর মধ্যে একটু কারি পাতা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব। আর যেমন দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব স্বাদ হয়েছিল। আর এটা আমি আজকে প্রথম খেলাম, এটা সবারই শুনি যে একাদশীর দিন এরম রান্না করে খাই, তাই আমি আজকে এটা করলাম। দেখি হ্যাঁ সুন্দর স্বাদ হয়েছিল, খুব খেতে ভালো হয়েছিল আর দেখতেও খুব ভালো লাগছিল না বন্ধুরা। তা তোমরাও একটু কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর একাদশীর খাবার এটা। আর আমি এই যে 2 জায়গায় নিয়ে নিয়েছি, এটা একটা দিদিরে দেবো, উনি যে একাদশী করেছে যে দিদি, ওনাকেও দেবো, আর এটা আমি খাবো। আর এখানে আমি বসে পড়েছি, এই যে নিয়ে বাইরে একটু বসে পড়লাম খেতে। তা চলো বসে খেয়ে নিই। চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর, আর এখন বাজে রাত্রি 10:30। আর এখন এসছি যে রান্নাঘরে কিছু বাসন ছিল, সেই বাসন কটা এখন ধুয়ে মেজে নেব। মেজে ধুয়ে নিচ্ছি, এখন মাজা তো হয়ে গেছে আগেই, তা বাসন কটা ধুয়ে রেখে দিই, কারণ সকাল হলেই তো আবার স্কুলের তারা আছে আমার, তো ওর জন্য রাত্রিরে বাসনটা মেজে রাখলে একটু অনেকটা কাজ এগিয়ে থাকে। তা রাতে বাসন কটা মেজে রেখে দিই, এখন রান্নাঘরটাও পরিষ্কার করে রাখবো। আর চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবারের খেয়াল রেখো। দেখা হবে নতুন একটা ভিডিওয় নতুন একটা দিনে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো, আর আমার সাথে থেকো বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো।